এরা গেল কই? এদের তো দেখতেছি না। কতক্ষণ ধরে সাইকেল চালাইতেছি কিন্তু এদের দেখতেছি না। কিন্তু এই জায়গায় ভিউটা মিস করলাম, যেহেতু রাইট হয়ে গেছে। অনেক কাঠ খড় পোড়ানোর পরে ফাইনালি রান্না হয়ে গেছে দোকানে। তো এই যে 3টা টিকিট আমাদের নেওয়া গেছে। এই জায়গাটা এটা ফেমাস, সেটা আমি জানতাম না, আমার বন্ধু জানছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাইজেক্স রাইডার। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে অনেকদিন পরে, দুই একদিন পরে। তো আজকে আমরা আবার বেরিয়েছি রাইডে, অনেক দূরে যাবো। তো বাইকে বেটা বাইক দুই জায়গায় হাওয়া ছিল না, হাওয়া দেওয়ার জন্য অনেকক্ষণ চালানো একটা দোকান পাইছি। তো রাস্তা বলতে দুজন আছে, আমার চাচা এবং আমার বন্ধু। তো আমরা এখান থেকে এখন প্রায় 20 থেকে 25 কিলো সাইকেল চালাবো। অলরেডি অনেক কষ্ট হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক আর কি। রাস্তা পার হইতে থাকে। তো চলুন যাওয়া যাক। ভাই এরা গেল কই? এদের তো দেখতেছি না। কতক্ষণ ধরে সাইকেল চালাইতেছি কিন্তু এদের দেখতেছি না। তো এরা আমাকে থেকে হুট করে চালানো শুরু করে দিয়েছে। আমি পিছন তো ডাক দিয়েছিলাম, বাট তারা হয়তো শোনে নাই, অনেক গাড়ি ঘোড়ার শব্দ তো তার কারণে। তো এখন এদেরকে খুঁজে বের করবে কীভাবে? আমার ফোনে নাই টাকা, বলে একটা ভালো ঝামেলা। এরা হয়তো বা অনেকবার কল দিচ্ছে মনে হয়। তাই এখন আগে একটা কাজ করি, আমি এখানে সাইকেলটা পাশে থামাবো, তারপর দেখি যে কী দিয়ে কী করা যায়। ভাই ভালো একটা ঝামেলা, কোন দিক চলে এলাম বুঝতেছি না। তো অনেকক্ষণ পর ভাই দেখেন এই যে একটা খুঁজে পাইছি, আরেকটা নাকি সামনে আছে। এটা কোনো কথা? মানে এরা হুট করে চালানো শুরু করে দিচ্ছে। আমার তুই পিছিয়ে তো খেয়াল করতে যে আমিও চালানো শুরু করছি কিনা। দেখ কোনো বিষয় না, যেহেতু খুঁজে পাইছি। এখন প্যারা নাই, চিল, আকাশের রং নীল। এখন সোজা রাইট হবে, গন্তব্যস্থল, ডাইরেক্ট গন্তব্যস্থল, কোনো কথা হবে না। আমার ফোনে নাই পাল টাকা, এই জন্য কলও দিতে পারতেছি না। রাগ যাইতেছে, বাজার রিচার্জ করতে হইবে। কেডা যাই তো করছে, চলো। Side please. Yeah. Hashtag is
যাই ওই জায়গায়, আমরা আগের বার যাই নাই, 2-1 জন। সবাই তো টাকা নাই, হেলা ফেলা সব ফকির, টাকা ভাঙ্গে খাওয়াই, মানে বাজেট তো যাইতে যাইতে 300 টাকা এলে একবারে কাটাই। আমার টার্গেট ছিল ঝিনাইদহ জিপাল। অবস্থা পুরো টাইট হয়ে গেছে ভাই, একবার গাম বাইরে। তো এই জায়গাটা একটা ভালো পারফেক্ট জায়গা আছে, মানে অনেকক্ষণ ঘোরার পরে এই জায়গাটা একটু সুন্দর লাগলো, তো এই জায়গাটা নামলাম। তো খাল বিল মাছ পালা, মানে অনেক সুন্দর সুন্দর জায়গা। তো চলুন আবার যাওয়া যাক। দিনের বেলা এই জায়গায় যাইতে পারলে কি সুন্দর, পুরাই মাখন। তো এখানে একটা কাহিনী গেছে, আমরা এখানে নামার আগে সামনে একজন নামছিলাম যেখানে অনেক মাছপালা পুকুর মুকুর ছিল। তো ওইখানেতে যে শ্যুটটা নিয়েছিলাম ওই শ্যুটটা পুরাই বেকার হয়ে গেছে, মানে ওই শ্যুটটা ক্যামেরা ছিল সামনের দিকে, যার কারণে আমাদের পুরো শ্যুটটা মিস হয়ে গেছে। ভাবছিলাম বন্ধুতে নেবো, বাট বন্ধু সেই শ্যুটটা নেয় নাই, পুরাই বেকার। সেই এই জায়গাটা দিনের বেলা আইতে পারলে ফুলগুলা পুরো আলোভাবে দেখা যেত, কিন্তু অনেক লেট হয়ে গেছে অলরেডি। কোনো বিষয় না, এতক্ষণ দিয়ে ভিডিওটা করলাম আর ক্যামেরা ছিল বুকের দিকে, তো পুরো ভিডিও আমার মিস হয়ে গেছে, কোনো বিষয় না। আমার বন্ধু ভিডিও করছে ওইটা দেখাইতে পারি, কিন্তু এই জায়গায় ভিডিওটা মিস করলাম যেহেতু রাইট হয়ে গেছে। আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে, কিছু করার নাই, কারণ কাজ কাম থাকে, যখন অনেক লেট হয়ে গেছে। তো আমরা এখন যেদিকে যাইতে চাইছিলাম এখন অনেক দূরে, তো আমরা ওইখানেই যাবো, ওইখানে যাই কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার অনেক দেবো। বাসায় যাইতে যেতে প্রায় 10 থেকে 11টা বেজে দেবে, কোনো বিষয় না। তুই যে বাড়ি যাইছি তুই দিয়েই বাসায় যাবো, কোনো কথা হবে না। তো চলুন এখান থেকে বেরোনো যাক। ওই যে আমার কাকার বন্ধু, তো এখন যেহেতু রাত হয়ে গেছে, তো এখন শ্যুটটা অতটা ভালো হবে না, যেহেতু আমাদের কাছে ভালো কোনো ক্যামেরা নেই, জাস্ট সিম্পল একটা মোবাইল। আর আমাদের বেরোনোর সময় অনেক লেট হয়ে গেছে, মাঝখানে আমি হারাই গেছিলাম, মানে তারাও হারাই গেছিল। মোট কথা আমাদের জায়গার মধ্যে আমরা খালি একটা ভুল বুঝতে পারছি, আমি একদিক গেছি তারা একদিক গেছে, তো এই কারণে আমাদের লেট হয়ে গেছে। যা কোনো বিষয় না, আমাদের গন্তব্যে যেয়ে আবার দেখা হবে। মনে হচ্ছে সাইকেল ভাঙ্গা ছিল দিতেছে একটা অবস্থা ভাই, এটা গিটের রাস্তা। এটা কি গন্তব্যস্থল নাকি বুঝলাম না, এই জায়গা। তো ফাইনালি আমরা চলে আইছি, অনেক কাঠখড় পোড়ানোর পরে ফাইনালি রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, অনেক লেট পর উই আর রিচ আইসি যে এটাই অনেক, ঠিক আছে। আমি তো ভাবছিলাম আজকে হয়ে গেছে, আমাকে আগে মারবেন, আগে শরীরটা হিট দিই আমাকে ভাই। একটাই কথা ভাই, একটা কথা, শরীরটা হিট দিত আর কিছু নাই। আমাকে নিউ পার্টনার অনেক শীঘ্রই লং মারতাছি, ঠিক আছে, সবাই মিলা। বেশিরভাগ সময় ভিডিও সাইকেল বেসে একে দেখা যায় আমার চাচা। হ্যাঁ চাচা আমার ভাই, কোনো ব্যাপার না, মুসলমান সব ভাই। সময় আমরা মেরে দেবো, রাইতের 11টা পর্যন্ত আছে ভাই না, সমস্যা নেই, কেউ পলাইবে না, আমরা আছি সবাই একসাথে। আর নাইট ভিউগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু ফেরদৌসের দিনে কাজটা আকাজ হয়ে গেছে, কোনো ব্যাপার না। ও নিজের বুক ভিডিও করছে, বুক ভিডিও করছে, বুক। কি করবো ওই সময় যে মানে সামনে যে ভিডিও নিছিলাম ওই ভিডিও আপনি ওইভাবে। আচ্ছা আমরা আসছি এখানে, এটা একটা ফেমাস প্লেস, এটা অনেক কিছু আছে, মানে খাবারের খুব লং রেসিপি এটার ভিতরে। এটা নাম বলো, থুকরাশি বাজার, ফেমাস থুকরা বাজার, সেই হালিম ঘুগনি, হালিম হ্যাঁ অনেক অনেক ফেমাস, অনেকটা প্লেস। কি হালিম নাকি অনেক ফেমাস, কিন্তু এই জায়গাটা কেন আইছে আমি নিজেও জানি না। এই যে আমার বন্ধু জানো 2-3 দিন পর টিপ মার আইছে, পকেট গরম, তো আমাদেরকে নিয়ে আইছে। তো এমন নিয়ে আইছে আমার শাশুড়ির বাসাতে দায়িত্ব নিয়ে আইছে, আমি কথাই দাওয়াত দিয়ে নিয়ে আইছে, আমার বাসা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আইছে। দেখো চা হালকা পাতলা যেটা বিল চা না আমি খাওয়াই দিলাম, কিন্তু তুমি ভালো জিনিস শিখাবো সেইটা বলো। এই যে মানে কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আসার সময় যে আকাশটা করছে
মানে একবারে বারবার বলা যাবে না যা হইছে হইছে ওটা রাস্তা হয়ে ঠিক আছে, আমরা এগুলো পরে চিন্তা ভাবনা করি, আগে কয়টা চা মারি আর আমাদের ভাই কি বলে বলুক না, ভাই বলতে লাগো। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের গন্তব্যে আমরা চলে আইছি, মানে যে জায়গাটা আমরা আসতে ছিলাম টুকরা। তো এই জায়গাটা কেন আইছি আমি নিজেও জানি না, জাস্ট ঘুরতে আইছি। তো দেখা যাক আমার বন্ধুরা কি জন্য আইছি, শুনলাম নাকি এই জায়গায় হালিম অনেক ফেমাস। তো অন্ধকার অলরেডি কিছু দেখা যাচ্ছে না, যাক আমি শুনছি এখানে হালিম অনেক ফেমাস। তো আমরা এখান থেকে যাওয়ার সময় হালিম অবশ্যই খেয়ে যাবো। তো এখন আগে হালকা পাতলা কিছু খাইনি ভাই, অনেকক্ষণ চালাইছি, চালানোর পরে মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছে। তো এখন চা পানি খাইয়া একটু শরীরটা তাজা বানাবো, ঠিক আছে। তো চা খাওয়ার পরে দেখা করতেছি, কিংবা চা খাওয়ার মধ্যে আবার যাই পাবো। কি হলো বুঝলাম না, যে শব্দটা এলো। তো আমাদের টুকটাক চা পানি নাস্তা মাস্তা হয়ে গেছে, অনেক টায়ার্ড হয়ে গেছি চালানোর পরে। তো এখন কত হলে আমি কি করবি? এখন ফেরদৌস ভাই খাওয়াবে আমাকে, ফেরদৌস ভাই এই জায়গাটাতে কেন আইছি আমি নিজে যাই না। তো আমার এই ভাই নিয়ে আইছে, এখন আমি খাওয়াবো। হ্যাঁ এই চাচা ভাই বলে তুমি খাওয়াবো, এই চাচা ভাই বলে তুমি খাওয়াবো। বাড়িতে ধরে নিয়ে আইছো আমার বাড়িতে তুমি যে দাওয়াত দিয়ে নিয়ে আইছো, আমাদের বাড়িতে ধরে নিয়ে আইছো। আমি কিছু কই না, আমারে বাইন দ্বারা ফোন দিয়ে বাইর করতে। আর তুমি যে চাচা সবার ভাই আগে বলে আর দুজন দুইজনকে ধরে নিয়ে আইছো, তো মাঝখানে তুমি আর দইটা রাইতে ভালো তো, দই আর গাজর খিরাই নিয়ে আমার বাড়ি গেছে। না আমি কিছু করি নাই, মানে কাহিনী আছে। আমি রোড দিয়ে চিল্লাই চিল্লাই যেতেছি, তখন সে যদি এখন বাইরেই যায় রোডে দিলে আমার এরকম তালা করতেছে আমারে আমার বাড়ি চালাতে করতেছে যে কই আমি কথা তুমি যে এই জায়গাটা নিয়ে আইছো, ওই 13 না 14 কিলোমিটার দূরে, তো এত দূর আমরা সাইকেল চালাইছি, অনেক কষ্ট হয়ে গেছে। আমি কথা তুমি কি খাওয়াবা সেটা বলো। তো দিয়েছি আমরা একটু দিয়েছি তো দেখি কি খাওয়ায়। বক্কা মক্কা মক্কা বলবে না, কি খাওয়াবা আগে তাই। রাশেদ ভাই ঘুগনির দোকানে ঘুরে ভিডিও কর কিটা খাইবেন, আবার কোন কিটা খাইবেন? আপনি যা খাবেন তাই খাবো। সেইটা ও সরি ঘুগনি অ্যান্ড আমি তো একটা নলা। নে নে কোনটা নি মেনে তুমি যা খাবো আমরা তাই খাবো। মানে এরা আবার তো নিয়ে আইছে এত দূরে আমাদের নিয়ে আইছে, কারণ যা খাইবে আমরা তো বেশি কাটতে পারি না, তো বন্ধু মানুষ বেশি কাটলে সমস্যা। এই জন্য যা খাইবে মানে যা খাইবে তাই খাবো, বেশি কাটাকাটি করা যাবে না। তো এই যে 3টা টিকিট আমাদের নেওয়া গেছে, এই দামটা আমি দেবো, আমার বন্ধু দিছে, আমার বন্ধু কিন্তু নামটা আমার, ঠিক আছে। টিকিট আমার কাছে রয়েছে, তো টিকিট তাই নামটা হলো আমার। কেটা দিছে টাকা দিছে কিনা সেটা দেখার দরকার নাই, টিকিট যেহেতু আমার কাছে তার মানে আমি খাওয়াইতেছি, কোনো কথা নেই। কিনে যাওয়া দরকার কয় কথা এটাই হলো আমার তরফ থেকে এই যে আমরা এই যে আমার বন্ধু 80 কিলো দুইটা কার মা কি খায় 80 কিলো টাকা দিছে কে সেটা ব্যাপার না, ম্যাটার করবে যে টিকিট কার কাছে, ঠিক আছে। তো আমি দুজনকে মানে বিতরণ করছি, তো আমি খাওয়াচ্ছি, ঠিক আছে। কেন অনেক লোক ভাই, ইস এই যে আমার চাচা চলে আইছে না। পুরা চায় না, এটা সার্ভার চায় না এই ধরার তো অসুবিধা তো আমরা একটু সামনে দিয়ে আসো। হ্যাঁ আমরা ঘোড়া দিয়ে লাইছি এই যে এদিকে এরা খাওয়া শুরু করে, খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার যেন আমি ধরিই নাই, আমার যেন আমি ধরিই নাই। লেট প্রদীপ না জিনিসটা কিন্তু সেই 13 কিলোমিটার কিন্তু শুধু শুধু আসি নাই এই জিনিসটার জন্য। এই জায়গাটা এটা ফেমাস, সেটা আমি জানতাম না, আমার বন্ধু জানছে। 26 কিলো ও 13 থেকে 26 কিলো, তো জিনিসটা আসলে জোস। আকাউকা তো আমরা চারজন আইছিলাম, তো ফেমাস ঘুগনি আমাদের খাওয়া হয়ে গেছে, আসলেই ভালো লাগছে, অনেক সুন্দর। জায়গাটার নাম হলো টুকরা বাজার। তো এখন দেখা যাক কি খাওয়া যায়, যেটা খাইতেছে ওটাতে খাওয়া শেষ ভাই, সেই জাল লাগছে। তো শেষ এখন দেখা যাক আমার বন্ধুরা কি খাওয়ায়। হ্যাঁ আগে দামি খাওয়াইছি কিন্তু, কেননা টিকিট ছিল আমার কাছে। তাহলে এবার আমি নিশ্চিত আমি খাওয়াবো, সমস্যা নেই। হ্যাঁ, এবার আমি বুঝতে নিশ্চিত, পারছি আমি খাওয়াবো। এবার নিশ্চিত তো খাওয়াবো। তো যার জন্য আইছিলাম, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন যেটাতে যাইতে হবে, বাড়ি যাইতে না এলেও 2 ঘন্টা তো লাগবে। হ্যাঁ বুঝবার আর আগে চলে যেতে পারি, যেহেতু আমরা জোরে চালাই। তো চলুন এখানে বেতন যাক, মাঝখানে আবার দেখা হবে। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। কালকে রেখে যাবি ইয়েস আগে এইটা বলতে আমি তো শিওর, আমার দোকানে পানি যাবে। এ ভাই
আচ্ছা ঠিক আছে ওসাই ফোন দিস নাম্বার দিয়ে ওটার দ্বারে আছে আচ্ছা ওই নয়নি কল দেবে নি আমি কল দিয়ে কইছি মানে আমরা গাড়ি ওকে তো চাচা আমার চলে যাচ্ছে ঘুগনি চোখে দেখা তো তো এইখানে এমন একটা কাহিনী হয়ে গেছে যে ডাইন পাশে দেখতে পাচ্ছেন যে আলো, তো ওইখানে একটা বাইক ছিল, বাইকে একটা কাপল বসা ছিল। তো তারা বলতেছে, আমার তো মনে হইতেছে আমি সাইকেল চালাইতেছি, এরাই বাইক চালাইতেছে, এখন আমারও তো মনে হইতেছে সাইকেল কেনা লাগবে না, এরকম একটা অবস্থা। মানে আমরা এত জোরে চালাইতেছিলাম, মানে উনি দেখেই কথা বলতেছিল, মজাই লাগতেছিল। তো আজকের দিনটা কিন্তু অনেক 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 ভালো কাটছে, সেই হয়েছে সেই পুরাই আগুন। সেভেন সেভেন চলে আসছি কই লাগি এত তাড়াতাড়ি চলে আসছি, এ তো 1-2 ব্যাপার। আমি এই জায়গায় দাঁড়াইছিলাম, এই জায়গায় দাঁড়াইছিলাম। কিছু খাওয়া যাবে তাই কি কেন কই গেল কই গেল কি হলো এই হারা নিয়ে এলো আমার ঘুরাই খালি। তো আমরা কিন্তু ফাইনালি আমাদের বাসার কাছাকাছি চলে আসছি। বাসার কাছাকাছি বলতে এটা হলো দৌলতপুর, আর এখান থেকে আমাদের বাসা আর বেশি না, 0.5 কিলো দূরে। তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করব। তো গাইস সারাদিন অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, অনেকখানি রাইড দিলাম। সো ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ গাইস।